তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে, পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে, সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে। ওখানে তো তৃণমূল লড়াইয়ে ছিল না বলে বামেদের ভোট শিফট করেছে। আগামী দিনে তৃণমূল যদি নিজের এলাকা ধরে রাখতে না পারে, অন্য তো কেউ ধরবেই, কোনো না কেউ আসবে। তো তাড়াতাড়ি আমার মনে হয় সেটা হবে না, কারণ তৃণমূল এখনও বেশ কিছু জায়গায় আছে, শক্তিশালী আছে, তারা ভোটও পাচ্ছে। বাংলার জনগণ যাকে বিরোধী দল বানাবে সেটা নিয়ে তারা বানাবে, কিন্তু বাংলার মানুষ আগামী 20-25 বছর বিজেপিকে ক্ষমতায় রাখছে, সেটা হচ্ছে মূল কথা। এখন তৃণমূল কংগ্রেসকে জাহাঙ্গীর বলুন, ঔরঙ্গজেব বলুন, বাবর বলুন, হুমায়ুন বলুন, আকবর বলুন, কেউ বাঁচাতে পারবে না। ফলতার পুনর্নির্বাচনের ভোট গণনা চলছে। সময় যত গড়াচ্ছে বিজেপি প্রার্থী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর প্রার্থীর থেকে ব্যবধান ততই বাড়াচ্ছেন। একাদশ রাউন্ডের শেষ বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা 72,082টি ভোট তিনি পেয়েছেন। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা 72,082টি ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম এর প্রার্থী শম্ভু কুর্মী, তিনি পেয়েছেন 27,191 ভোট, অর্থাৎ 72,082 ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম এর প্রার্থী তিনি পেয়েছেন 27,000 ভোট, অর্থাৎ ব্যবধান কিন্তু প্রায় 45,000-এর কাছাকাছি। কংগ্রেসের প্রার্থী তিনি পেয়েছেন 6,844টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা এবং চতুর্থ স্থানে রয়েছেন সেই ফলতার পুষ্পা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, যার প্রাপ্ত ভোট 3,870। হিন্দল দেই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু একাদশতম রাউন্ডের গণনা শেষ, 12 রাউন্ডের গণনা শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। কি আপডেট তোমার কাছে রয়েছে হিন্দল? একেবারেই কুসুমিতা, তুমি যে একাদশতম যে রাউন্ড, সেই রাউন্ডের শেষে যে ফলাফল সেটা স্পষ্ট করলে দর্শকদের কাছে। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু 12 রাউন্ডের গণনাও শেষ হয়ে গেছে এবং তারও কিন্তু ফলাফল নির্বাচন কমিশন দিয়েছে। তোমাকে বলে রাখি, 12 রাউন্ডের গণনার শেষে নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে, ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি পেয়েছেন 80,398টি ভোট এবং তার পাশাপাশি সিপিএমের যিনি রয়েছেন তিনি পেয়েছেন 27,545টি ভোট এবং জাহাঙ্গীর খান তিনি পেয়েছেন 446টি ভোট। অর্থাৎ তোমাকে বলে রাখি, এই যে ভোটের নিরিখে কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে যিনি বিজেপি প্রার্থী তিনি কিন্তু 52,853টি ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ যত রাউন্ড বাড়তে শুরু করেছে, যত রাউন্ডের গণনা শেষ হচ্ছে, 12 রাউন্ড গণনা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার ব্যবধান কিন্তু তার নিকটতম প্রার্থীর থেকে তো বাড়ছেই, তার পাশাপাশি জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেস প্রার্থী তার থেকেও কিন্তু বাড়ছে। এবং যেখানে এই ফলতা বিধানসভায় ভোটাররা সঠিকভাবে দিতে পারেন না বলে বারংবার বহু ভোটার বহু অভিযোগ করেছিলেন, সেই ভোট পর্ব 21 তারিখ হয়েছে এবং সেখানে কিন্তু সেই নির্বাচনের ফলাফল আজ ঘোষণা হচ্ছে। এখনও পর্যন্ত কাউন্টিং চলছে। 12 রাউন্ড কাউন্টিংয়ের শেষে বিজেপি প্রার্থী 80,398টি ভোট পেয়েছেন এবং বিপুল সংখ্যক ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন, তেমন চিত্রই কিন্তু উঠে আসছে। একেবারে, অর্থাৎ 12 রাউন্ডের গণনা শেষ, বিজেপি প্রার্থী 80,358টি ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম এর প্রার্থী শম্ভু কুর্মী, তিনি পেয়েছেন 27,545টি ভোট, অর্থাৎ 50,000-এরও বেশি কিন্তু হলো মার্জিন। বিজেপি প্রার্থী তিনি প্রায় 53,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর প্রার্থীর থেকে। শুভেন্দু অধিকারী যখন প্রচারে এসেছিলেন এই ফলতায়, তিনি কিন্তু মানুষের কাছে, ভোটারদের কাছে আবেদন করেছিলেন 1 লক্ষ ভোটে জিতিয়ে দেবাংশু পান্ডাকে আপনারা বিধানসভায় পাঠান। আর এখনো পর্যন্ত 12 রাউন্ডের গণনা শেষ হয়েছে, মোট 21 রাউন্ডের গণনা হবে ফলতা বিধানসভা কেন্দ্রে এবং এখনো পর্যন্ত 12 রাউন্ডে শেষে বিজেপি প্রার্থী 80,398টি ভোট পেয়েছেন। সিপিএম প্রার্থীর থেকে প্রায় 53,000 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।